নমস্কার, আমি সুনীল। ফায়ার রিমুভ ইন বেঙ্গলের চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। যে সকল দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতা ছাড়া বেঙ্গলকে ফায়ার রিমুভ ইন বেঙ্গল করা অসম্ভব। তাই যে সকল দর্শক বন্ধু এই চ্যানেলটিকে দেখছেন তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছেই এসে পৌঁছায়। আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে ইন্ট্রোডাকশান অফ ফায়ার সেফটি ইকুইপমেন্ট। যে সকল দর্শক বন্ধু ভাইরা এই চ্যানেলটিকে দেখছেন তাদের কাছে আজকের আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে সমস্ত ভাইয়েরা ফায়ার সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছেন এবং ভবিষ্যতে ফায়ার সাবজেক্ট নিয়ে ফায়ার নিয়ে চাকরি করতে ইচ্ছুক, তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ইন্ট্রোডাকশন অফ ফায়ার সেফটি ইকুইপমেন্টের মধ্যে কী কী ইকুইপমেন্ট থাকছে বা কী কী ইকুইপমেন্ট রাখা উচিত সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমাদের এই ফায়ার সিস্টেমটিকে মূলত দুটো প্রধান ভাগে বিভক্ত করা হয়েছে। নাম্বার 1 প্রোটেকশন সিস্টেম, নাম্বার 2 ডিটেকশন সিস্টেম। প্রোটেকশন সিস্টেমের মধ্যে কী কী থাকছে সেটাই জানি। প্রোটেকশন সিস্টেমের মধ্যে থাকছে ফায়ার এক্সটিংগুইশার, এলইডি ফায়ার বল এক্সটিংগুইশার, হাইড্রেন্ট সিস্টেম, স্প্রিংলার সিস্টেম, ফায়ার পাম্প, ফায়ার এভরি ইনলেট, ডেলিভারি হোস, ফায়ার হোস স্টিল হোস, নজল বা ব্রাঞ্চ, ওয়াটার রিজার্ভার, ফায়ার এক্সিট, ফায়ার ফাইটিং রোবট, ল্যাডার, হাইড্রোলিক ল্যাডার, ফায়ার হুক, ফায়ার পয়েন্ট, ফায়ার হেলমেট, ফায়ার গ্লাভস, টর্চ, অক্সিজেন মাস্ক, অক্সিজেন সিলিন্ডার, ফায়ার ফাইটিং স্যুট, ব্ল্যাঙ্কেট ইত্যাদি ইত্যাদি। ডিটেকশন সিস্টেমের মধ্যে কী কী থাকছে? ফায়ার অ্যালার্ম প্যানেল, স্মোক ডিটেক্টর, হিট ডিটেক্টর, বিম ডিটেক্টর, এমসিপি বা ম্যানুয়াল কল পয়েন্ট, হুটার, পিএ সিস্টেম বা পাবলিক অ্যাড্রেসেবল সিস্টেম, আরআই বা রেসপন্স ইন্ডিকেটর, ফায়ার অ্যালার্ম মডিউল, ফায়ার এক্সিট সাইনেজ, ফায়ার ইভাকুয়েশন রুট ম্যাপ, ফায়ার অ্যাসেম্বলি পয়েন্ট, ফায়ার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার। মূলত যে সমস্ত বহুতল অফিস, বহুতল বাড়ি, শপিং মল, এই সমস্ত জায়গাতে এই ধরনের ফায়ার ইকুইপমেন্ট রাখা উচিত বা রাখা হয়ে থাকে। এই ধরনের সিস্টেম যদি না রাখা হয় তাহলে আগামী দিনে অগ্নিসংযোগে দিনে দিনেই বাড়তে থাকবে। তা আমরা নিউজ চ্যানেল খুললেই প্রত্যেক দিনেই তা দুটো তিনটে করে, এমনকি একদিনে 4-5টাও অগ্নিসংযোগ ঘটতে দেখে থাকি। তাই সকল বন্ধুর কাছে আমার অনুরোধ, এই ভিডিওটি বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করুন, যাতে বেঙ্গলকে ফায়ার রিমুভ ইন বেঙ্গল করতে পারি এবং সকলের এই দায়িত্ব গ্রহণ করতে হবে, আগামী প্রজন্মকে নতুন বাংলা ফিরিয়ে দিতে পারি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন,
সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আর আগুন থেকে সতর্ক থাকুন। ধন্যবাদ।